শশা গাছের ফুল চলে এসেছে। শশা, ঝিঙে, উচ্ছে, চিচিঙ্গা, বরবটি সব কিছু নিয়েই আজকের ভিডিও থাকছে, চোখ রাখো। আজকে তোমাদের দেখাবো লতানো উদ্ভিদ, সেটা বাড়ির ভেতরে বাইরে সব কিছু। নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অব সুলেখা চ্যানেল। গ্রীষ্মের অনেক সবজি লাগিয়েছি, তার মধ্যে একটা হচ্ছে শশা। শশা বাগানেও লাগিয়েছি, আবার কি মনে হলো একটু বাড়িতেও লাগাই। ওপরে তো লাগাতে পারিনি, এবার আমি ওপরের বাগানটা নিচে নিয়ে এসেছি। মানে উঠোনে একটা হয়েছে, গ্যারেজের পাশে একটা হয়েছে, সামনে একটা হয়েছে, তিনটে নিচে আর ওপরে একটা। ওপরে তো দেখলে ড্রাগন আছে, তার সঙ্গে অ্যাডিনিয়াম, বাগানবিলাস, ক্যাকটাস, এই টাইপের গাছগুলো আছে। ওখানেও বেশ বড়। তো দর্শক বন্ধু, খুব সাধারণভাবে আমি শশাটা চাষ করেছি। প্রথমে আমি যে সবজির খোসা দিয়ে যে মাটিটা তৈরি করি, সেই মাটিটাই নিয়ে নিয়েছি। তার মধ্যে শশার বীজটাকে দিয়ে একটু ছাই চাপা দিয়েছিলাম। ছাই চাপা দিয়েছিলাম, দেড় সপ্তাহের মধ্যে গাছটা বেরিয়ে গেছিল, বিটপ অংশটা। এই হচ্ছে রূপ। এবার আমি একটা পরিকল্পনা করলাম। দেখো, আমার তো এখানে টালির চাল আছে, তাই আমি ভাবলাম এখানে সারিবদ্ধভাবে সব গাছগুলো, টালের গাছগুলো লাগাবো। আমাকে খাটনি করে আর টাল করতে হবে না। তার জন্য শশা লাগিয়েছি। এই হচ্ছে কুমড়ো, আগাম সিমের দেখো উঠে পড়েছে, একে তুলতে হয়নি। সত্যি দেখো, কাণ্ড দেখো, আমি কিন্তু তুলিনি, আপনা আপনি এর সঙ্গে আটকে নিয়েছি। উদ্ভিদরা কথা বলতে পারে না, কিন্তু বুদ্ধি রাখে। সত্যি তাই। এটা দেখে তোমরা দেখো, আমার কিন্তু সময় নেই। আমি কিছুই না, এগুলোতে সব নারকেলের ছোবড়া আছে, নিচে নারকেলের ছোবড়া, ওপরে হালকা একটু মাটি দেওয়া আছে, দেখা যাচ্ছে দেখো একটু, এই যে দেখতে পাচ্ছ। তো এতে আমি কি করেছিলাম, যত ওই সবজির খোসা, পচা অংশ মাটি করেছিলাম, সেটা চেলে যে বড় বড় অংশগুলো ছিল সেটাকে রেখে আমি ভাবলাম যে দু একটা কিছু দিই। তা একটা সিমের বীজ দিয়েছিলাম, তার সঙ্গে ওই যে আরবিয়ান কলমিটা আছে। তো দেখলাম ভালোই আপনা আপনি হয়ে গেছে। যদি হয় তাহলে ভালোই হবে, আগাম শীতে সিম খাওয়া যাবে। এই হচ্ছে আমার ভিতরের সবজির বাগান। তো চলো বাগানে যাওয়া যাক। এই দেখো, আম পাড়া হচ্ছে। কি সুন্দর আম পাড়ার পদ্ধতি। ওপরে দুজন উঠেছে, তিনজন, আর এই যে আম পাড়া হচ্ছে। পাড়া হোক, পরে দেখাবো। দেখো কত আম, কত আম পেড়েছে। মোট 4টে গাছ আছে, তার মধ্যে এই আমার লতানো উদ্ভিদের যে বাগান করেছি, সেই বাগানের মধ্যে একটা গাছ আছে। সেই গাছের আম পড়ে আমার যত নতুন, আমি 12 মাস ভুট্টা চাষ করি, সেই ভুট্টাগুলোকে কাত করে ভেঙে কি কাণ্ডই না করেছে। এত খারাপ লাগছে। গাছগুলোর কাছে যাচ্ছি আর দেখছি সব ভেঙে পড়ে আছে। খুবই বাজে অবস্থা, ভীষণই খারাপ। এগুলো হচ্ছে আম্রপালি আম, এগুলো একদম শেষের দিকে পাকে, খুব সুন্দর খেতে, ভেতরটা পুরো অরেঞ্জ কালার। এগুলো সব আমার ভাসুর লাগিয়েছিলেন, আমাকে একটা গাছ পাকা আম দিলেন। আমি বাগানে দেখো, এগুলো হচ্ছে বরবটি গাছ। খুব অবহেলিতভাবে মানুষ হচ্ছিল, হঠাৎই লেবার তো পাওয়া যায় না, খুব কষ্ট করে লেবার একটা পেয়েছিলাম, তাই টাল করে দিয়ে চলে গেছে। এবার তারপরের দায়িত্বটা আমার। আমি যথারীতি একটা করে কাপড় ছিঁড়ে কাপড় দিয়ে টালে তুলে দিয়েছি। এই মোটামুটি 3 দিন হলো টালে তুলে দিয়েছি। দেখো, ঝিঙা গাছ আছে, বরবটি গাছ আছে। আস্তে আস্তে যাব, সকলের কাছে যাব। তো টালটা বেশ বড় করা হয়েছে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত করেছি। এটা আমার একান্ত। ড্রাগন যেমন আমি প্রজেক্ট নিজের মতন করে করেছি, তো এটাও তাই করেছি। আর এখানে রয়েছে দেখো উচ্ছে গাছ। উচ্ছে গাছগুলো নিচে
যখন ছিল মাটির সংস্পর্শে তাদের রূপটা একটু খারাপ হয়ে গেছে। আমি কি প্রয়োগ করেছি সেটাও তোমাদের বলবো। আর অবশেষে চলে এসেছি শশা গাছের কাছে। দেখো শশা গাছ আমার মোটামুটি এখানে অনেকগুলোই আছে, ফুল চলে এসেছে। শশা গাছগুলোও তাই ওপরে বেঁধে বেঁধে দিয়েছি। দেখো এখানে বেশ ভালো ফুল চলে এসেছে। এবার তার পাশে আছে ঝিঙা গাছ। ঝিঙে গাছটা মোটামুটি ফুল চলে এসেছে, একটা দুটো উঠেছে। আর ভিতর দিয়ে আমি একটা করে আবার পাটকাঠি দিয়ে ওপরে তুলিয়েছি। এই দেখো মোটামুটি ঝিঙের এই দেখো ঝিঙের জালি পড়েছে। পাশে আছে ঝিঙে গাছ, আর পাশে আছে একটা মাত্র ওই চিচিঙ্গা গাছ একটা, আর আছে ধুদুল গাছ, আর আরও রয়েছে তোমাদের দেখাবো। তো চলো, এখানে আছে এই যে চাল কুমড়ো গাছ, চাল কুমড়ো, আর লাগিয়েছি সিম। ব্যাস এই হয়ে গেল আমার লতানো জাতীয় উদ্ভিদের একটা বাগান করেছি এই দিকটাতে। দেখো এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। এতে আমি কি দিয়েছি তোমাদের বলছি। আছে ঢেঁড়স আছে, আর বিভিন্ন ধরনের শাক চাষ করেছি আমি। এই দেখো অনেকটা জায়গা জুড়ে শাক চাষ করেছি। মোটামুটি 4বার শাক খাওয়া হয়ে গেছে। প্রতিদিন তুললে খুবই ভালো হয়, কিন্তু তোলার সময় নেই, মর্নিং স্কুল হয়ে গেছে, তার জন্য তুলতে পারছি না। তার মধ্যে দেখো পুঁই শাক, সব রকমের শাক চাষ করেছি। ঢেঁড়স গাছগুলো একটু বড় বড় হচ্ছে, এবার মোটামুটি আসবে ঢেঁড়স। কত করে কিলো যাচ্ছে এই আমটা? মাত্র বন্ধু, এবার বলি আমি কি দিয়েছি। আমি ছোটতে কিছু দিতে পারিনি, একটু বড় হলে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে এটা প্রয়োগ করা হয়েছে। যে সবজি যে পচানো অংশ, সেই জলটা নিয়ে তার সঙ্গে সাধারণ জল মিশিয়েই আমি দিয়েছি। তবে ওতে তো সব রকমই আছে, আমি তো বারবারই বলছি। আছে চায়ের পাতা, ডিমের খোসা, ফলের খোসা, সবজির খোসা, মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, সব রকমই আছে। এক কথায় মিশ্র তরল সার, এটাই দিয়েছি, আর কিছু দরকার নেই। আর একটা আমি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়েছি, মোবোমিন, এটা দিয়েছি। মোটামুটি একটু করে স্প্রে করে দিয়েছি, আর কাকা স্প্রে করেছি একদিন। এই হচ্ছে আমার পরিচর্যা। দেখতে কেমন হচ্ছে অবশ্যই জানাবে। একদম সবুজ খেলাঘর আমার লাইফে এসেছে। আমি নিজের মতন করে এগুলোকে কি বলবো, খুবই পরিচর্যা করা উচিত, কিন্তু আমি করতে পারছি না। অতি সাধারণভাবে এদের পরিচর্যা করি, কারণ আমার সময় একদমই নেই। সকালবেলায় যতটুকু পারি আসতাম, তা কিন্তু এখন মর্নিং হয়ে গেল, আসতে পারছি না। এই হচ্ছে পরিচর্যা। দর্শক বন্ধু, তোমরা যে এই যে আগাম যে বর্ষা আসছে, সেই আগাম যে সব সবজি আছে লাগাও। কিভাবে মাটি তৈরি করবে আর একটা ভিডিও আসছে, তোমরা ওইভাবে মাটি তৈরি করো, তোমাদের আর কিছু লাগবে না। সাধারণত আমি যেটা ওপরে লাগাতাম, তো আমার কীটনাশক দিতেই লাগতো না। কারণ কেন বলো তো, আমি বেশি নিম পাতাটাকে নির্ভর করেই সব চাষ করেছি। তবে এখানে তো নিম পাতা নেই, পাশেই একটা ইয়ে আছে, নিম গাছ আছে। এই দেখো ওই পাতাটাই মোটামুটি গোড়াতে পড়ছে, সেখান থেকেই দেওয়া যাবে। এই হচ্ছে পরিচর্যা। শসা গাছের একটা বিশেষ রোগ হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া, সাদা হওয়া। এগুলো থেকে দূর করার উপায় তো বের করতেই হবে। বিশেষ করে নিম পাতা যে বয়েল করে ঠান্ডা করে স্প্রে, সেটা তো আমি করবই। তাহলেই আমার গাছ ঠিক হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। দেখো কি সুন্দর ফুল এসেছে, পাতাগুলোও সুন্দর হয়েছে। দেখা যাক কতটা ফলন হয়।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো সবুজের সাথে থেকো। আজকে আসি। নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতন আসি, টাটা।